অনেকদিন পর আবার পোলট্রির বাচ্চা নিছে বাড়িতে, 10টা বাচ্চা নিচে। আর বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে বাচ্চা যারা দিয়ে আয় গ্রামে হচ্ছে ওই যে ভ্যানে করে নিয়ে আসে, সাইকেলে করে নিয়ে আসে, এদের বাচ্চা বিক্রি করে। বাচ্চা পাওয়া যাচ্ছিল না, মানে ভালো যে বাচ্চা এটা পাওয়া যাচ্ছিল না। পরে আমাদের ওখানে আছে একটা লোক, সে ব্যবসা করে, তো সে বাচ্চা নিয়ে আসছে। তো অনেকে অর্ডার দিছে আর কি, কেউ 5টা, 3টা, 10টা, 15টা, 20টা এইভাবে নিছে। গ্রামে কিন্তু এটা একটা কমন একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, মানে যেহেতু বাজার দর অনেক বেশি, তো সবাই আমাদের গ্রামে হচ্ছে, এবং শহরও আছে অনেক জায়গায় আমি দেখছি 5টা করে মুরগি নেয়। মোটামুটি যদি মারা যায়, দেখা যাচ্ছে যে 1-2টা মারা যায় অনেক সময়। যা থাকে 3 কেজির উপরে হইলে মানুষ তখন এটা খাওয়ার জন্য জবাই করে বিক্রি করে। 5 কেজি, 6 কেজি, 7 কেজি পর্যন্ত আরও বেশি বড় হয়, কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। তো আমাদের এটা নেওয়া হয়েছে, এর আগেও পরে নিচ্ছিল আমাদের, দেখা যাক কী হয়, আলহামদুলিল্লাহ। আর বাড়ির কুল গাছের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম, তো তখন ছোট ছোট ছিল আর কি, বাট এখন মাশাল্লাহ বেশ বড় হচ্ছে। আমি জানতাম যে আমাদের এখানে 2 রকমের কুল হয়, পরে মা বলল যে না, এখানে 3 রকমের কুল আছে নাকি আমাদের। আমি জানি না, কারণ কুল গাছে হচ্ছে যে কলপ করা হয়, এক গাছে মানে 2 রকম 3 রকমের কুল এটা করাই যায় বিভিন্ন ডালে। তো এখানে আপেল কুল আছে, তারপরে যে লম্বা টাইপের কুল আছে এখানে, বেশ মাশাল্লাহ ভালো হয়েছে। একটা সময় আমাদের বাড়িতে গাছ ছিল না ছোটোবেলায়, তখন খুব আফসোস হতো, বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন মানুষের বাড়ি যাইতাম, বাট এখন আছে আলহামদুলিল্লাহ।